স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে, বেড়েছে প্রেশার এবং যে ডেভেলপমেন্ট, যে উন্নতি আপনারা আশা করেছিলেন 2024-এ স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে, সেটি কিন্তু এই 6 মাসে এখনো পর্যন্ত হয়নি। কিছু টাকা পয়সা ধনুর হাতে আসলেও সেভিংসটা কিন্তু বেশ খানিকটা মুশকিল হয়েছে। ধনুরাশি, ধনু লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে পরিবর্তন 2024-এর শেষ অর্ধেকে আসতে পারে সেটি হলো কর্মক্ষেত্র সংক্রান্ত। পুরনো প্রেম ফিরে আসতে পারে এবং কিছু বিশেষ বাক্য, বিশেষ কথা, তার কারণে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কে একটা অদ্ভুত দূরত্ব সৃষ্টি হতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো বিলাসিতার কারণে এই সময় ব্যয় বাড়বে। কিছু ভুল ডিসিশন আপনার জীবনে বড় সমস্যা সৃষ্টি করতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা, তারা কিন্তু কোনো বড় কাজে পার্টিসিপেট করতে পারেন। কোনো নতুন কোর্স সেটাও করা যেতে পারে এবং নিজের জীবনকে নতুন ভাবে শুরু করবার পরিকল্পনা, এটা কিন্তু উত্তরাষাঢ়া অবশ্যই শুরু করতে পারেন। শনিদেব তৃতীয় বক্রী হচ্ছেন। চতুর্থ ভাব, যেটাকে আমরা বলে থাকি হাউস অফ স্টেবিলিটি, সেই ভাবটি কিন্তু কিছুটা পীড়িত হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তারা এই সময় একদম সিম্পল একটা কপার বালা ধারণ করতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা 2024 সাল নিয়ে। 2022, 2023-এর পরে যখন 2024 আমাদের জীবনে এলো, প্রচুর আশা, প্রচুর প্রত্যাশা নিয়ে আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম। এই যে 2024 আমাদের জীবনে এলো, এতে আমাদের জীবনে কিছু সুপরিবর্তন ঘটবেই, এই আশা আমাদের ছিল। বেশ কিছু মানুষের জীবনে এই পরিবর্তন ঘটেওছে, কিন্তু বহু মানুষ তারা কিন্তু রয়েছেন কিছুটা হলেও বঞ্চিত। ফলে 2024 সাল নিয়ে আমাদের যে আশা ছিল, সেটা কিন্তু সবার ক্ষেত্রে পূর্ণ হয়নি। যদিও 2024-এ বেশ কয়েকটি গ্রহের ক্ষেত্র পরিবর্তন ইতিমধ্যেই হয়েছে, 2024-এর ঠিক আগেই বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে এবং এই মুহূর্তে অর্থাৎ 2024-এর প্রায় অর্ধেকটা আমরা অতিক্রম করে আসার পরে আমাদের ক্ষেত্রে কিন্তু উপলব্ধি হয়েছে যে আশা ছিল সেই আশা হয়তো পূরণ হবে না, অথবা নিজের আশা পূরণ করবার জন্য আরেকটু পরিশ্রম করতে হবে, আরেকটু চেষ্টা করতে হবে। যে কমিউনিকেশন আমরা আশা করেছিলাম তৈরি হবে, সেটা তৈরি হয়নি, বরঞ্চ কিছুটা গ্যাপ তৈরি হতে দেখতে পাওয়া গেছে। 2024-এর এই মাঝপথে এসে আমরা আলোচনা করব কি ভুল আমরা করেছি এবং কোন কোন পথে আমরা সেই ভুলগুলোকে শুধরে নিতে পারি, কোন কোন ক্ষেত্র থেকে সেই দিকে পরিবর্তন আসতে পারে। আজকে আমাদের আলোচ্য রাশি ধনু, কালপুরুষের নবম রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি। ধনু রাশির ক্ষেত্রে বছরের প্রথম দিকে বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করেছিলেন, এটা একটা পজিটিভ ভাইবস কাজ করছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে তৃতীয় শনি, চতুর্থে রাহু, একটা বড় সময় সেখানে মঙ্গল উপস্থিত ছিল। ফলে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু ধনুকে ফেস করতে হয়েছে এবং তার কারণে ধনুর অগ্রগতি কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। সন্তান ভাগ্য ধনুর ক্ষেত্রে ভালোই ছিল, সন্তানের ডেভেলপমেন্ট, বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া গিয়েছিল, সন্তানের অ্যাক্টিভিটি সেটা বেড়েছিল। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও ধনু কিন্তু অনেকটাই এগিয়েছিলেন, কিন্তু বর্তমানে প্রেমের ক্ষেত্রে কিছু অশান্তি ধনুকে ফেস করতে হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ধনু তার বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছেন, কিন্তু নিজের যে লক্ষ্য, নিজের যে ডিজায়ার, নিজের যে ইচ্ছের জায়গা, সেখানে কিন্তু ধনু এখনো পৌঁছতে পারেননি। তবে পৌঁছবেন ধনু, এই বিষয়ে মোটামুটি নিশ্চিত থাকা যায়। অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্টই হয়েছে, কর্মক্ষেত্রে স্টেবিলিটি ফিরে আসতে আমরা দেখেছি। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ধনু বাধা পেয়েছেন, পুরনো চাকরির স্থায়িত্ব সেটা বাড়তে দেখতে পাওয়া গিয়েছে। তারই সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকেও ধনু কিন্তু মোটামুটি সুস্থই আছেন, বলা যেতে পারে। ইমিউনিটি সিস্টেম ধনুকে হিউজ সাপোর্ট দিয়েছে। বন্ধু ভাগ্য ধনুর ক্ষেত্রে ভালো চলেনি, ধনু মানুষকে বিশ্বাস করেছেন,
তার সাথে সাথে একটি বিষয় খেয়াল রাখতে হবে, মানুষকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছেন ধনু, আশা করেছিলেন সেই টাকা পয়সা সঠিক টাইমে ফেরত পাওয়া যাবে, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা পয়সা ফেরত পাওয়া যায়নি। ছোটখাটো চোট আঘাত ইত্যাদি যে লাগেনি সেটা বলবো না, যাদের হৃৎপিণ্ডের রোগ ছিল, যারা ডায়াবেটিক পেশেন্ট ছিলেন, শরীর তাদের আরেকটু খারাপ হতে দেখতে পাওয়া গিয়েছে। ধনুরাশি ধনুলগ্নের মানুষরা তারা ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভ করেছেন, কিন্তু সেখানেও যে সাকসেস তাদের আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি। গন্ডগোল তৈরি হয়েছে গৃহ সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে। পরিবারের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে অশান্তির মাত্রা বেড়েছে বাড়িতে বাস্তু সমস্যার প্রভাব, এবং বাড়িতে বাস্তু ওরিয়েন্টেড কিছু অশান্তি সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া গিয়েছে। স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে, বেড়েছে প্রেশার, এবং যে ডেভেলপমেন্ট যে উন্নতি আপনারা আশা করেছিলেন 2024-এ স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে, সেটি কিন্তু এই 6 মাসে এখনো পর্যন্ত হয়নি। বিদেশ যাত্রার সম্ভাবনা ধনুর ক্ষেত্রে বেড়েছে। যারা বিদেশে রয়েছেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যের অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া গিয়েছে। কাজের চাপ বিদেশে অনেকটাই বেড়েছে। সেটেলমেন্টের বিষয়, সেটেলমেন্টের কথাবার্তা সেটা কিন্তু এগোতে দেখতে পাওয়া গিয়েছে। নান্দনিক কাজকর্ম, বিনোদন জগৎ ইত্যাদি ক্ষেত্রে ধনু ইমপ্রুভ করেছেন। কিছু টাকা পয়সা ধনুর হাতে আসলেও সেভিংসটা কিন্তু বেশ খানিকটা মুশকিল হয়েছে। কিছু মানুষ তারা শেয়ার ট্রেডিং এর দিকে অগ্রসর হয়েছেন, ধনুরাশির মানুষ, কিন্তু অ্যাগ্রেসিভ ট্রেডিং এ তারা কিন্তু নামতে পারেননি। তারা কিন্তু একটু ভয়ের মধ্যেই রয়েছেন যে টাকা পয়সা খরচা করব, সেই টাকা পয়সা আবার রিটার্ন আসবে কিনা, এই ধরনের বেশ কিছু চিন্তা সেগুলি তাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া গিয়েছে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি দেখতে পাওয়া গেলেও সেখানে ধনু কিন্তু নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে পেরেছেন। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া গিয়েছে। স্বামী স্ত্রী সদ্ভাবের কিছুটা ঘাটতি ছিল। এই গেল মোটামুটি 2024-এর এই 6 মাস পর্যন্ত ধনুর জীবনে কেমন কি ঘটেছে। এই বিষয়গুলির পরিবর্তন কতটা ঘটবে আগামী 6 মাসে, এবং সেখান থেকে ধনু নিজেকে কতটা রিকভার করতে পারবেন, ধনুর জীবনে কতটা উন্নতি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা কিছুটা জানবার চেষ্টা করব। ধনুরাশি ধনুলগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে পরিবর্তন 2024-এর শেষ অর্ধেকে আসতে পারে সেটি হলো কর্মক্ষেত্র সংক্রান্ত। নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বেশ কিছু মানুষ তারা অ্যাপ্লাই করে রেখেছেন ইতিমধ্যেই, হঠাৎ করে তারা ডাক পেয়ে গেলেন। এটা কিন্তু 2024-এর এই শেষ অর্ধে, অর্থাৎ জুনের শেষের দিক থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময় ঘটতে পারে। স্বপ্নের কোম্পানিতে চাকরি করার চিন্তা এটা ধনুর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। নাম্বার অফ ভ্যাকেন্সি ক্রিয়েটেড হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে ধনুর স্থিতিশীলতা বাড়বে, এবং যে সমস্ত ছোট ছোট প্রতিবন্ধকতা ছিল, মানুষ আপনাকে ডিস্টার্ব করছিল, মানুষ আপনাকে হিউমিলেট করছিল, এই সমস্ত ক্ষেত্র থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। দ্বিতীয় পরিবর্তন দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্বকুলের ক্ষেত্র থেকে, অর্থাৎ যে সমস্ত মানুষের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যাদেরকে আপনি আপনজন বলে মনে করেন, সেই সমস্ত মানুষদের মধ্যে কিছু মানুষ যে আপনার প্রকৃত আপনজন নয়, সেটার উপলব্ধি ধনুর কাছে আসবে। ধনুর মধ্যে কিন্তু জীবন দর্শনের ধারণা এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। অর্থভাগ্য ভালো হতে চলেছে। টাকা পয়সা এবার কিছুটা রাখতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। এতদিন ধরে সঞ্চয়ের ক্ষেত্রে যে প্রবলেম সৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু কিছুটা কন্ট্রোল করা যাবে। খাদ্য সংক্রান্ত সমস্যা এটা ধনুর ক্ষেত্রে বাড়বে। উল্টোপাল্টা খেয়ে গন্ডগোল পাকিয়ে ফেলার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু বিশেষ ক্ষেত্রে ধনুর খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। তার মধ্যে একটি হলো বিলাসিতা, কোনো ইলেকট্রনিক ডিভাইস, কোনো ঘর সাজানোর জিনিসপত্র, কোনো শখের জিনিস, স্পেশালি যারা মিউজিক আর্ট এগুলির সঙ্গে অ্যাসোসিয়েটেড, যারা গান বাজনা ইত্যাদি পছন্দ করেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে তাদের শখের জিনিস, সাজের জিনিস কিনবার জন্য অর্থ ব্যয়ের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো কিছু কিছু সমস্যা আবার জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। গৃহ পরিবর্তনের সুযোগ ধনুর ক্ষেত্রে আসতে চলেছে। যে সমস্ত মানুষদের ফুসফুস সংক্রান্ত, শ্বাসক্রিয়া সংক্রান্ত, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম রিলেটেড কোনো ইস্যু রয়েছে, সেই মানুষগুলোর কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্রিদিং প্রবলেম বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। বয়সে ছোট ভাই বা বোন, তাদের স্বাস্থ্য, তাদের সঙ্গে সম্পর্ক ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, এবং কিছু বিশেষ বাক্য, বিশেষ কথা, তার কারণে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে
সম্পর্কে একটা অদ্ভুত দূরত্ব সৃষ্টি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি, কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা এটি কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যায়। এরপরে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো জমি এবং ভূমি। বাড়ি, ল্যান্ড, ভূমি, ফ্ল্যাট ইত্যাদি কেনা এবং বিক্রি করা দুটির ক্ষেত্রেই কিন্তু অনেক সাবধান হতে হবে ধনুকে। প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কোনো মানুষের সঙ্গে কোনো এগ্রিমেন্ট করে ফেললেন যে মানুষটিকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, যে মানুষটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যাচ্ছে না, যে মানুষটিকে নিয়ে আপনি বাড়িটা বিক্রি করা বা বাড়িটা কেনা সেটা কন্টিনিউ করতে পারছেন না, সমস্যা সৃষ্টি হতে, সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এরকম ঘটনা সেটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে, এবং যদি এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে সেই ক্ষেত্রে কিন্তু সহজে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। পরবর্তী যে বিষয়টি আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটি হলো স্বামী কিংবা স্ত্রী, তার অর্থনৈতিক স্টেবিলিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। হতেই পারে এই যে স্টেবিলিটি আসছে সেটা শর্ট টার্মের জন্য আসছে। আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী, তিনি চাকরি পেলেন, কিন্তু এই চাকরিটা হয়তো বা 6 মাস কিংবা 1 বছরের কন্ট্রাক্ট, কিন্তু এই 6 মাস বা 1 বছরের জন্য আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ধনুর ক্ষেত্রে বাড়তে চলেছে, এবং সেই ক্ষেত্রে ঐশ্বরিক চিন্তা, ভাবনা, চেতনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই ধনু এগুলির দ্বারা আকৃষ্ট হতে সক্ষম হবেন। ব্যবসার ক্ষেত্রে আরেকটু সাবধান হতে হবে ধনুকে, মানুষকে ভরসা একটু কম করতে হবে, এবং কোয়ালিটি কন্ট্রোল এই জায়গাটিতে কিন্তু ভীষণভাবে নজর দিতে হবে। শত্রু সংখ্যা ধনুর ক্ষেত্রে বাড়ছে, এখান থেকে কিন্তু রিকভারি হওয়া বেশ টাফ। এই ক্ষেত্রটিতে ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা বগলামুখী স্তোত্র পাঠ করতে পারেন, তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা স্তোত্র পাঠ এটাও অবশ্যই করতে পারেন। এরপর আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়বে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কিছু কথার এদিক ওদিক হয়ে যেতে পারে। কাউকে কথা দিয়েছেন যে আজকে পেমেন্ট করবেন, এবং আপনি প্রাণপণ চাইছেন যে আজকে পেমেন্ট করবেনই, কিন্তু ব্যাংক রিলেটেড কোনো সমস্যা সেটা আপনার জীবনে এলো, এবং আপনি সেই সমস্যার কারণে পেমেন্ট করতে পারলেন না। খারাপ লাগলো, তার ফলে আপনার যে মান সম্মান ছিল সেটা কিছুটা বিঘ্নতা প্রাপ্ত হলো। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি আসলেও সেটা যে বিরাট সমস্যা সৃষ্টি করবে মূলার ক্ষেত্রে তা একেবারেই নয়। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সংযোগ মূলার ক্ষেত্রে রয়েছে। রক্ত সংক্রান্ত বিষক্রিয়া বাড়তে পারে। আনুষঙ্গিক কাজকর্মের প্রতি আরেকটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাকে করতে হবে। বাবা, মা, ভাই, বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আইনি জটিলতায় আপনি কিন্তু জড়াতে পারেন। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে। প্রেম জীবনে আসতে পারে, কিন্তু এখানে কিছু কনফিউশনও থাকবে। প্রেমিক প্রেমিকা এই সম্পর্কগুলির মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতি আরেকটু জটিল, আরেকটু কঠিন হয়ে উঠবার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো বিলাসিতার কারণে এই সময় ব্যয় বাড়বে, এবং তার কারণে আপনি কিন্তু বেশ খানিকটা চাপেও পড়তে পারেন। তাই নিজের ইচ্ছে, স্বাদ এগুলির উপরে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত। বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। পারিবারিক অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। একটু ইগনোর করার চিন্তা এটা অবশ্যই আপনার জন্য শুভ। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। কিছু ভুল ডিসিশন আপনার জীবনে বড় সমস্যা সৃষ্টি করতে পারে। পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ কিন্তু অনেকটাই বেশি। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের প্রমোশনের সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। জ্ঞানের উপর নিয়ন্ত্রণ বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে উত্তরাষাঢ়া উন্নতি করতে পারবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু কোনো বড় কাজে পার্টিসিপেট করতে পারেন। কোনো নতুন কোর্স সেটাও করা যেতে পারে, এবং নিজের জীবনকে নতুন ভাবে শুরু করবার পরিকল্পনা এটা কিন্তু উত্তরাষাঢ়া অবশ্যই শুরু করতে পারেন। যাই হোক না কেন, আমরা চলে এসেছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে। রয়েছে প্রতিকার সংক্রান্ত আলোচনা। ধনুরাশি, ধনুলগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য দুটি বিষয় খেয়াল রাখতে হবে। শনিদেব তৃতীয় বক্রী হচ্ছেন। চতুর্থ ভাব যেটাকে আমরা বলে থাকি হাউস অফ স্টেবিলিটি,
সেই ভাবটি কিন্তু কিছুটা পীড়িত হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা এই সময় একদম সিম্পল একটা কপার মালা ধারণ করতে পারেন। নিজের স্ট্যামিনা, নিজের লড়াই করবার ক্ষমতা, কানেক্টিভিটি, মঙ্গলের পাওয়ার, তার সঙ্গে নিজের সেলফ এস্টিম কিছুটা বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই আমরা তামার বালা ধারণ করতে পারি। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো সিস্টেমেটিক ভাবে বৃক্ষরোপণ করবার চেষ্টা। অবশ্যই খেয়াল রাখতে হবে এটি কিন্তু ফুলের গাছ বা পাতাবাহার গাছ নয়, এটা অবশ্যই ফল গাছ আমাদেরকে রোপণ করতে হবে। যে সমস্ত মানুষের ধনু লগ্ন অথচ সাড়ে সাথী চলছে, অর্থাৎ মকর রাশি, কুম্ভ রাশি কিংবা মীন রাশি, ধনু লগ্ন, কুম্ভ, মকর কিংবা মীন রাশি, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে জবের রুটি তৈরি করে গরুকে খাওয়ালে পরে আপনারা কিছুটা রিলিফ পাবেন। এছাড়াও এই সময় ধনু ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে ফিরোজা ব্রেসলেট, ছমুখী, তিনমুখী এই দুটি রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করা যেতে পারে। সেটি কিন্তু আপনাদের জন্য এফেক্টিভ হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনারা বেশ খানিকটা ইমপ্রুভ করতে পারবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।